তো আপনি যদি কথা বলতে চান এবং কি যদি আমার সাথে দেখা করতে চান তাহলে এই কথা হবে বা এই কাজ হবে। ডিউটির ফাঁকে ফাঁকে আমি পত্রিকা পড়তাম এরকম যে আসলে সবসময় পড়া হয় এরকম না, সাপ্তাহিক পত্রিকা পড়তাম এই কারণে যে চাকরির খবর পাওয়া যায়, চাকরির খবর যেটা ওটাও নেই। তো আরেকদিন হুট করে মনে পড়লো যে এমনি একটা যুগান্তর পত্রিকা নেই, যুগান্তর পত্রিকাটা নিলাম, পত্রিকাটা পড়ি। ভালো লাগতো, পত্রিকা পড়তাম, পত্রিকা পড়াটা আমার খুব ভালো লাগা, বড়দের কাছ থেকে শিখা। তো পত্রিকা পড়তে দেখি অনেক নিউজ পাইছি, তার মধ্যে একদম লাস্টের দিকে হচ্ছে যে ওখানে দেখা যাচ্ছে যে পাত্র পাত্রী চাই এবং কি পাত্র পাত্রী চাই বা পাত্র পাত্রী চাই এরকম করে নিউজ বা বিজ্ঞপ্তি দেওয়া আছে। সাথে দেখা যাচ্ছে যে ওখানে আবার যোগাযোগ করার জন্য ফোন নাম্বার বা অন্যান্য আদার্স নাম্বার গুলো দেওয়া আছে, ওখান থেকে নক করলে বা ফোন করলে কথা বলা যাবে ওনারা যেটা বলছেন। তো সো আমি ফোন এর আগে কখনো দেই নাই, দেওয়ার অতটা ইয়া ছিল না। তো ওখান থেকে নক করলাম এক নাম্বারে, পাত্রী চাই, হ্যাঁ ওখান থেকে নক করলাম। দেখলাম যে হঠাৎ করে আবার দেখা যাচ্ছে আমাকে ফোন দিল একদিন পরে যে আপনি কি এই নাম্বার থেকে আমাদেরকে ফোন করছেন এবং কি নক করছেন। আমি হ্যাঁ, একটা মেয়ে ফোন করছে, উনি ফোন দিয়ে বললো যে এই আপনি কি এটা সম্পূর্ণটা দেখছেন বা পড়ছেন কিনা। আমি হ্যাঁ অবশ্যই দেখছি এবং পড়ছি, তো আমি আপনার সাথে কথা বলতে চাই। কিভাবে কথা বলবো? তো উনি বলতেছে যে আপনি কথা বলবেন, হ্যাঁ অবশ্যই কথা বলেন। সো বিষয়টা হচ্ছে যে আমি ওনাকে ফোন দিই, তারপর এই কথা বলে ফোন কেটে দিই, কেটে দেওয়ার পরে উনি আবার আমাকে ফোন ব্যাক করে, আমি এতটা বুঝতে পারি নাই। আর আমি সাধারণত যারা দেখতেছে আমার পরিচিত সবাইকে বলবো যে আমি কিন্তু ওই সময় একটু মানে এখন আমার মনে হয় যে আমি একটু লাজুক টাইপ, আমার এতটা মানে মেয়েদের সাথে একটা কথা বলা বা একটা মিশা উঠা বসা এরকমটা আমার মধ্যে নাই বা আমি করতেও পারি না, কেমন কোনো আমার লাগে। যাই হোক, তো আমি ফোন দিলাম, পরবর্তী উনি ফোন ব্যাক করার পরে ফোন রিসিভ করলাম, রিসিভ করার পর উনি আমাকে আবার বলতেছে যে এই ব্যাপার, তো আপনি তো আমাকে কোনো কিছু জানাইলেন না, তো আমি এখন কি করব। তারপর উনি আমাকে অন্য একদিন ফোন করার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পরবর্তী বলতেছি। ওনাকে আর মানে ডিরেক্টলি এখনই বললাম না যে আমি আপনার সাথে এভাবে দেখা করছে বা কথা বলছে। উনি ফোন রেখে দিলেন। তারপর দিন দেখা যাচ্ছে যে অন্য একজন ফোন করছে। আমি তো ট্রাই করছিলাম যে এখানে যতগুলো ফোন নাম্বার ছিল মিনিমাম তো 5-7টা হবে, 8টা হবে, এরকম 10টার মতো। প্রত্যেকটাতে ফোন নাম্বার পাওয়ার পরে আমি ট্রাই করছি। তো ট্রাই করলাম, মানে এই 10টা নাম্বার কি পেপারে দেয়া ছিল? হ্যাঁ পেপারটাতে 10টা নাম্বার। হ্যাঁ ওই পেপারটাতে দেওয়া ছিল। একটা মানুষের এত নাম্বার? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। না একজন না, মানে এক একজন এক একটা। হ্যাঁ, বিভিন্ন পাত্র চাই, হ্যাঁ ওইরকম আর কি। একটা পাত্র নিবা দেখবা তো। তো আমি বললাম এত পাত্র সরাসরি কেন এই পত্রিকার মধ্যে, এখানে কি আছে আমার দেখার আছে একটু। তো আমি পরবর্তীতে একজন বলতেছে যে এরকম তো আপনি যদি কথা বলতে চান এবং কি যদি আমার সাথে দেখা করতে চান তাহলে এই কথা হবে বা এই কাজ হবে। তারপর আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো আপনার আমাকে যে এই কাজটা করাচ্ছেন বা হবে এটা কিভাবে কি আমি তো জানি না বা বুঝি না, হঠাৎ করে এইভাবে। তো উনি বলতেছে যে সিস্টেমটা হচ্ছে, আমি মেয়েটার নামটা বলি, মেয়েটার নাম হচ্ছে আফরোজ নামটা খুব সুন্দর। ওই মেয়েটা দেখতে খুব সুন্দর। সো উনি আমাকে ফোন করে বললো এরকম। তা আমি কথা বলতে ফার্স্ট টাইম ভালোই লাগছে যে না আসলে হয়তো বা এটা রিয়েলি হইতে পারে। তো এরকম আমি মনে করার পরে আমি ওনার সাথে যোগাযোগটা করি। যোগাযোগ করার ক্ষেত্রে যেটা হচ্ছে মানে ওনার সাথে কথা বলার পরে উনি বললো যে এই করতে হবে যে আমাকে আমি তো অস্ট্রেলিয়া থাকি, তো আমি বিয়ে করার পর আমি আপনাকে নিয়ে যাব। তুমি না ও বলতেছে আমাকে, মানে ও আমাকে এভাবে বলতেছে। তোমার তো মেয়েতে ফোকাস তো দেশে, কোন দেশে যাবা সেখানে, আমি কোন দেশে যাবো। হ্যাঁ, মানে এভাবে ফ্রি যে বিদেশ যাওয়া যায় বা ভালো কোন কান্ট্রিতে পৌঁছা যায় এর আগে আমার জানা ছিল না, ফার্স্ট টাইম জানলাম আর কি। হ্যাঁ ইন্টারেস্টিং অবশ্যই। তারপর উনি বলতেছে যে আমি অস্ট্রেলিয়া থাকি, আমি অল্প কিছুদিন সময় নিয়ে আসলাম এখানে, সো আপনাকে এই সময়ের ভিতরেই আমার সাথে যেতে হবে। অস্ট্রেলিয়া না ছাগল লাইয়া না অস্ট্রেলিয়া চলে যায়, আমরা অস্ট্রেলিয়া চলে যাই। আচ্ছা, তো আমি বললাম অস্ট্রেলিয়া চলে যাব, এটা কিভাবে সম্ভব? তখন তো করোনা মানে চলতেছে, কন্টিনিউ চলে, কিভাবে সম্ভব? তো উনি বলতেছে যে সম্ভব কিনা সেটা আমি বুঝবো, আপনাকে এতটা বুঝতে হবে না, অস্ট্রেলিয়া চলো। ভেরি কনফিডেন্ট। হ্যাঁ আপনি শুধু আমার কথা হ্যাঁ বললেন অথবা না,
হ্যাঁ বললে অস্ট্রেলিয়া। হ্যাঁ হ্যাঁ বললে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে আমরা কিছুদিনের মধ্যেই। হ্যাঁ তারপর যাই হোক, তো আমি ওনাকে বললাম হ্যাঁ ঠিক আছে, তো আমি তো এভাবে যেতে পারি না বা এভাবে করতে পারি না, তো আমার কিছু কথা আছে, সেই কথাগুলো আমি ফোনে কিছু বললাম, আর বাকিটা আমি আপনার সাথে সরাসরি কথা বলে এবং কি দেখা করে বলতে চাই, মিট করতে চাই। হুম হুম তা উনি বললো হ্যাঁ, তা কবে আসবেন সেটা বলেন। হুম আমি বললাম কবে আসবো আপনার সুবিধার্থে বলেন। আমি বললাম ওনাকে যে আপনার সুবিধার্থে আপনি বলেন যে কবে আমাদের দেখা করলে সময়টা বেটার হয়। হুম উনি বললো যে আমাকে একটা সময় দিল, হুম 5 দিন 6 দিনের মতো সময় দিল যে আপনি অমুক দিনে আসেন এত তারিখে। ফার্স্ট টাইম দেখা করি, আমার কাছে টাকা নাই। টাকা তো থাকবে না। আমার কাছে টাকা নাই, কারণ টাকা নাই। আমি তো কি করবো এখন, আমার একটা বন্ধু আছিল, ওর কাছ থেকে কিছু টাকা ধার নিলাম, যেমন তুই আমাকে কিছু টাকা দে। তো আমি ওর কাছ থেকে টাকা নিলাম, আমার কাছে টাকা নাই, হয়তো বা সামথিং কিছু টাকা ছিল, 100-150 টাকার মতো টাকা ছিল। হুম। ওর কাছ থেকে ডিম ডাম বিক্রি করে, পেপার বিক্রি করে যেটা হয়। ওকে, তারপর হচ্ছে যে আমি ওর কাছ থেকে টাকা নিলাম, টাকা নেওয়ার কাছ থেকে নিলাম 3000 টাকা, কারণ ওখানে আমি যাবো, ঢাকা আসবো, আবার আমাকে আমার ব্যাক করতে হবে ওখানে, মানে একদিনে আমি থাকবো না, থাকলে হোটেলে স্টে করলে আমাকে আরো খরচ মানে বহন করতে হবে। তো আমি এখান থেকে আবার চলে যাব। তখন তো ছিলাম সিলেট, তখন সিলেটে হচ্ছে যে এখন যে কাউন্টার, ওখানে গেলাম। হুম ওখানে যাওয়ার পরে একটা উনি উনি আমাকে বলতেছে যে ভালো একটা সার্ভিস নিন। আমি যার সাথে দেখা করব উনি আমাকে বলতেছে যে খুব ভালো একটা সার্ভিস নিন। সার্ভিস মানে কি ভালো গাড়িতে উঠতে বলছে? হ্যাঁ হ্যাঁ, ভালো গাড়িতে উঠতে বলছে। আমি আসতেছি, তো হুম গাড়িতে তারপরে গাড়িতে উঠে পড়লাম, গাড়িতে উঠছি। সাধারণত ঢাকা আসলে মনে করেন যদি আমরা রাত্রে আসি তাহলে সকালবেলা নামা যায়, কোনো সমস্যা হয় না, সবকিছু দেখা যায় বা বোঝা যায়। আমি রাত্রে গাড়িতে উঠলাম, রাত্রে গাড়িতে ওঠার পরে আমি সকালে 5টা বাজে আমি বললাম যে কোথায় নামবো। উনি বলতেছে আমাকে যে আপনি নামবেন হচ্ছে গাবতলী, হুম গাবতলী নামবেন। গাবতলী নাইমা যে ওয়েলকাম বাস পাওয়া যায়, হুম সেই বাসে করে আপনি চলে আসবেন নবীনগর হুম হুম স্মৃতিসৌধের এখানে। আমি ওকে ঠিক আছে। আমি পেপারে পত্রিকা দেখে এভাবে রিস্ক নিচ্ছ? হ্যাঁ মানে পাত্র চায়ের যে পত্রিকা, পাত্র চায়ের ওই পত্রিকা অনুযায়ী যাচ্ছ? অনুযায়ী যাচ্ছি। ওকে, নবীনগর চলে গেলে তারপর? আমি নবীনগর চলে আসলাম। নবীনগর আসার পরে যা হচ্ছে যে আমি তো 5টার সময় চলে আসলাম, নবীনগরে এসে পৌঁছলাম 5:30 বাজে। ওনাকে ফোন করলাম যে আপনি কোথায়, আমি তো হাজির। 5:30, ভোর 5:30? হ্যাঁ ভোর 5:30। ও, সে তো জেগে আছে। ও মানে উনি রাতে হয়তো বা 2-1 বার ফোন করছিল। যাই হোক, 5:30 ফোন দিলে তখন কি বলছে? ওনাকে ফোন দিলাম যে আপনি আসেন, আমি তো আসলাম এখানে। কি আসেন, মেয়ে আসবে হ্যাঁ হ্যাঁ 5:30টার সময়? হ্যাঁ হ্যাঁ। তুই তো জবর বিখ্যাত রে বেটা। হ্যাঁ, তারপর? আচ্ছা মানে আমি ওনাকে তো বলতে হবে যে আমি অবশ্যই এখানে আসলাম, ফাইনালি জানাতে হবে না, আমি সেটা ওনাকে বললাম। তারপর উনি বলতেছে যে ঠিক আছে আপনি এখানে থাকেন, আমি রেডি হচ্ছি। তো আমি কি করলাম, ওই স্মৃতিসৌধের ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকা আমার খুবই ঘুম পাচ্ছে। আমি জানি উনি কি আমাকে ফোন দিবেই, নিশ্চিত ফোন দিবে উনি আসলে পরে। আমি ওনাকে আবার ট্রাই করলাম যে আপনি কোথায়। তো উনি বলতেছে যে আমি এই তো বের হচ্ছি। আমি বাবা এটা কতক্ষণ? উনি 8:30 সামথিং বাজে হাজির। মানে কোত্থেকে আসলো আল্লাহ জানে ভালো, এত অল্প সময়ের ভিতরে। কেমন লাগলো দেখে? দেখলে খুব ভালো লাগলো আমার। বল, একটু ব্যাখ্যা দে।